একটি শাখায় আমি 3টি ড্রাগন ফল রেখেছি। 3টি কেন রাখলাম আমি সেটা দেখাই। যে মাথায় ড্রাগন ধরেছে সেখানকার শাখার প্রস্থ 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার। এই শাখাটা লম্বায় কতটুকু সেটা মেপে দেখাই। পাঁচ ফিট। এটা লম্বায় 5 ফুট। তো 5 ফুট একটা শাখায় আমি প্রথম মাথার দিকে পেলাম 3 সেন্টিমিটার। এবার আমি শাখাটার মাঝ বরাবর একটু মাপবো। এই যে মাঝ বরাবর 5 সেন্টিমিটার প্রস্থ এটা। আর আমি যদি একেবারে উপরের দিকে যাই, একেবারে উপরে গেলে 5.5 সেন্টিমিটার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের বিষয়বস্তু তো আপনারা বুঝতেই পাচ্ছেন, অর্থাৎ ড্রাগনের একটি শাখায় কয়টি ফুল আমরা রাখবো। সেই সঙ্গে এই মৌসুমে, এই যে বর্ষা চলছে, এখন সমস্ত গাছেই গুটি, ফুল, ফল এবং হারভেস্ট করার মতো ফলও আছে। এই সময় কি পরিচর্যা, এই দুটো বিষয়ে আজকে দেখাবো। তো বন্ধুগণ, আমি জাহিদ আহমেদ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো প্রথমে আসতে হয়, এই প্রশ্নটা অনেকেই করে থাকেন যে একটি শাখায় কয়টি আমরা ফল নিব। প্রথম তো আপনাকে ফুল নিতে হবে, ফুল নেওয়ার পরে ফল নিবেন। তো প্রথমে কি করবেন, প্রথমে ফুল রাখুন। দেখুন শাখাটা কত বড়। শাখাটা যদি 3 ফুটের হয় তাহলে একরকম রাখবেন, যদি 5 ফুটের হয় তাহলে আরেক রকম রাখবেন। তো আমি প্রথমে যেটা বলবো আপনাদেরকে, প্রথম ফুলগুলি রেখে দিন, সবগুলি থাকুক। কারণ সব ফুল যে আপনার এখানে আটকে যাবে, ফলে পরিণত হবে, এমনটা নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি। প্রথম ফুলটা রেখে দেন। ফুলটা ফোটার আগেই কিছু ফুল ঝরে যাবে বন্ধুরা। ফুল ফোটা ফুল ফোটার আগেই কিছু ফুল ঝরে যাবে। এরপরে আপনাকে এটা নির্বাচিত করুন কয়টা রাখবেন। এখন আসুন কয়বার। যদি 3 ফুটের একটা শাখা হয়, যদি সেটা প্রস্থে 5 সেন্টিমিটারের কম হয়, তাহলে দুটো রাখতে পারেন, এর বেশি না। এবং আরেকটা জিনিস, এই ডালগুলো কিন্তু শক্ত হতে হবে। যদি একটু নরম হয় তাহলে কমায় দিবেন, কমিয়ে রাখবেন। আর যদি শাখা 5 ফুটের লম্বা হয়, যেমন আমার এই শাখাটা 5 ফুট লম্বা, আমি এখানে 3টি রেখে দিচ্ছি। তো এরকম ফুল আপনি ফুল রাখবেন, কিন্তু একটা শাখায় কয়টি ফুল আসছে। আপনি যদি 2টা একটা ফুল আসে তাহলে তো কথাই নেই। যদি 10টা ফুল আসে, রেখে দিন। ফুলগুলো ফুটার আগ মুহূর্তে কিছু ফুল ঝরে যাবে। এরপরে 5টা রাখুন, 5টা ফুটুক, ফোটা পর্যন্ত অপেক্ষা। ফোটার পরেও কিছু ফুল পচে যায়। তারপরে আপনি যদি 5 ফুটের একটা শাখা হয় তাহলে 3টা রেখে বাকি 2টা ভেঙে ফেলুন। আর যদি 3 ফুটের শাখা হয় তাহলে 2টা রেখে বাকি সব ভেঙে ফেলুন। আমি কি বুঝাইতে পারলাম? শাখার উপর নির্ভর করবে এবং আপনার খাবারের উপর নির্ভর করবে আপনি কয়টা রাখবেন। তবে হ্যাঁ, একটি সার্বিকভাবে একটি কথা, সেটা হলো আপনি যত বেশি ফল রাখবেন একটি শাখায়, তত কিন্তু ফলের আকৃতি ছোট হবে। যেমন দেখাই, এই যে আমি এখানে 3টি রেখেছি, এই যে আমি এখানে 3টি রেখেছি, এই 3টির সাইজ দেখুন। পাশাপাশি এর পাশের শাখাটাতে আমি আরেকটি রেখেছি, এই যে একটি রেখেছি, এইটার সাইজটা দেখুন। এগুলো সবই আরো বড় হবে, কিন্তু ওইটার তুলনায় কিন্তু সাইজ বড়। সার্বিক কথা, আপনি যত বেশি ফল রাখবেন একটি শাখায়, তত ফলের আকৃতি কমে আসবে। আপনি যদি ফল বড় চান তাহলে একটা রাখবেন, আর একটু ছোট চান 2টা রাখবেন, আরো ছোট চান 3টা রাখবেন, আরো ছোট চান 4টা রাখবেন। এইভাবে বাড়াবেন। আর কতটা রাখতে পারবেন সেটাও দেখালাম। যদি আপনি এভাবে না করে ইচ্ছা মতো রাখেন, ডাল ছোট রাখছেন বেশি, তাহলে একেবারে গুটি হবে এতটুকু ড্রাগন, একেবারে ছোট সাইজ হয়ে যাবে। তো বন্ধুরা, এরপরে দেখুন এই সময়ের পরিচর্যা।
বন্ধুরা লক্ষ্য করুন, এই শাখাটা এখানে এসে আরেকটি ছোট শাখা আছে। যারা এখন ফল চাচ্ছে, পর্যাপ্ত ফল দরকার, তারা এই শাখাটা রাখবেন না। এটা থাকলে এই শাখায় ফুল ফল কিছুই হবে না, আর যদি হয়ও অত্যন্ত অল্প। সুতরাং এটা কেটে দিন। দেখুন আমি কোথায় কেটে দিচ্ছি, কেটে দিলাম, এটাকে ফ্রি করে দিলাম, এটা এখনই ফুল আসবে। এই ধরনের যত শাখা প্রশাখা ছোট ছাটা থাকবে এগুলি এখন ছেটে ফেলবেন, রাখবেন না। আমরা তো সেই ফেব্রুয়ারি থেকেই ছাটা শুরু করে দিছি। তা আপনিও যারা যদি না ছেটে থাকেন এভাবে ছেটে ফেলুন। এই হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজগুলো আমরা কিন্তু করে ফেলেছি। এই যে আরো দেখাই, দেখেন এই যে একটা কত সুন্দর শাখা, দেখেন এই পর্যন্ত সে এসে এই যে আরেকটা সুন্দর, এত সুন্দর শাখা কাটতে ইচ্ছা করে কিন্তু কাটতে হবে, কারণ আমার এখানে পর্যাপ্ত ডাল বা শাখা আছে, পর্যাপ্ত ফল দিচ্ছে, সুতরাং আমি এটা রাখবো না, কেটে ফেললাম। তো এইটা মনে রাখতে হবে, এই সময় এই ধরনের কোনো শাখা রাখা যাবে না। বন্ধুরা এই জিনিসটা আমি আরো ক্লোজ করে দেখাতে চাচ্ছি। এই যে লক্ষ্য করুন, একটি শাখা এখানে আসছে, এসে এখানে এসে শাখাটা কিন্তু তার গতি থামিয়ে দিয়েছে, অর্থাৎ সে আর বড় হবে না, এখানে থেমে গেছে। আর থেমে গেছে বলেই এই যে এখানে ফুল আসছে, এই যে ফুল। আচ্ছা এরকম আরো দেখাই। এই মুহূর্তে এই যে একটা জরুরি কাজ রয়েছে, এই যে একটা জরুরি কাজ, দেখুন এই যে এখানে একটা ফুল আসছে, এই যে ফুলের কলি, এই যে ফুলের কলি দেখা যাচ্ছে। তো এইটা কেন আসলো? এই শাখাটা কিন্তু এই যে উপর থেকে আসছে। এই শাখাটা যখন আসছে তখন এখানে আসার সাথে সাথে এই যে মাথাটা লক্ষ্য করুন, মাথাটা কাটা, এই যে মাথাটা কাটা, এটা আমি কেটে দিয়েছি, এটা আরো বাড়তেছিল, তো এটা কেটে দিয়েছি। এরকম যেই শাখাগুলো দেখবেন বর্ধনশীল মানে বাড়তে থাকবে, এই মুহূর্তে সেগুলো সব কাটাকাটি করতে হবে। এবারে আসুন যে ড্রাগন গাছে এই বর্ষা মৌসুমে খাবার কি এবং কিভাবে দিবেন। তো এই যে আমার ড্রাগন, এই যে উপরে মাচায় উঠে গেছে, এই যে, তো এই গোড়াতে আমি এখন খাবার কি এবং কিভাবে দেবো। দেখুন এখানে কিন্তু শিকড় দেখা যাচ্ছে, দেখুন। অর্থাৎ আমরা যেটা করি নভেম্বর ডিসেম্বরের দিকে এসে উপর থেকে মাটি কেটে ফেলি বা সাইড থেকে মাটি তুলে ফেলি, তারপরে আমরা সেখানে খাবার দিই। এখন সেটা করা যাবে না। এখন করতে গেলে ফল গাছটা একটা ঝাঁকিতে পড়বে। এই ঝাঁকি বলতে গাছের একটা দুর্বলতা আসবে, কারণ সে শিকড় কাটা পড়লে এখন দুর্বল। ওই সময়ে আমরা শিকড় কাটলেও তার সমস্যা হয় না, সে আবার শিকড়টা বৃদ্ধি করে। এখন সে যদি শিকড়ের দিকে মনোযোগ দেয় তাহলে ফলগুলো বড় হবে না, ফল আসার সম্ভাবনা কম। তাই এ সময় শিকড় কাটা যাবে না। যদি সম্ভব হয় তাহলে উপরে উপরে যে কোনো ধরনের খাবার দিয়ে দিতে পারেন, কারণ শিকড় কাটা যাবে না। উপরে যদি শিকড় বের হয়ে থাকে তাহলে উপরে দিয়ে দিন। আমি অর্গানিক খাবার ব্যবহার করি, কি খাবার আমি দিব সেটা লিঙ্কটা দিয়ে দিব, সেই খাবারগুলো আমি এখানে দিয়ে থাকি, কিভাবে দিব সেটা দেখাচ্ছি। এইভাবে, অথবা এই ধরনের একটু ছিদ্র করুন, এই দেখুন এই যে একটু ছিদ্র করে নাড়া দিন, এই যে একটা গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্তে আপনারা যারা রাসায়নিক খাবার ব্যবহার করবেন তারা করতে পারেন, লাল পটাশটা ব্যবহার করতে পারেন। লাল পটাশের সঙ্গে ছাই মিক্স করে নিতে পারেন। 3 ভাগ লাল পটাশ 1 ভাগ ছাই মিশ্রণ করে এভাবে গর্ত করে ভিতরে যদি দিয়ে দেন, তাহলে এই খাবারটা সহজেই গাছ এবং শিকড় গ্রহণ করবে। কারণ ছাই দেওয়ার অর্থ কি, এই ছাই হতে হবে কাঠকয়লা থেকে প্রাপ্ত। কাঠকয়লা থেকে প্রাপ্ত ছাই দিলে এখানে পিঁপড়ের আক্রমণ কম হবে, কারণ এ সময় ফাঙ্গাস পিঁপড়ে প্রচুর আক্রমণ করে, তারা খাবারগুলিকে নষ্ট করে দিতে পারে। তাই এই সময়ে ছাই মিশ্রণ করে যদি এই কাজটা করেন তাহলে কিন্তু আপনাদের গাছ প্রচুর পরিমাণ, এবং ছাই কিন্তু এক ধরনের খাবার, ছাই ফাঙ্গাসের কাজ করবে এবং প্রচুর ফসফরাস আছে এটার মধ্যে, গাছের জন্য যা উপকারী। সুতরাং এটা দিয়ে দিবে। দর্শক মন্ডলী, আরেকটি সমস্যা হবে যেটা আমি একটু বর্ণনায় বলে গেছি, এই সময় পিঁপড়ের আক্রমণটা বেশি হবে। পিঁপড়ের আক্রমণ হলে আপনারা গাছে আপনাদের যে বাজারে যে কোনো ভালো একটা ব্র্যান্ডের পিঁপড়েনাশক ক্রয় করে সেটা পানির সঙ্গে মিক্সড করে, যেভাবে ওখানে লেখা থাকবে খুব সহজ, এটা 1 ml বা 2 ml 1 লিটারের সঙ্গে মিশাতে হয়। এই ধরনের সমস্ত কীটনাশকই সাধারণত এভাবে মিশাতে হয়। তো আপনি দেখে নিবেন, ওখানেই লেখা আছে কীটনাশকের গায়ে, সেগুলো ব্যবহার করবেন। তবে হ্যাঁ, সতর্কতার সাথে ব্যবহার করবেন, যাতে এই যেটা রাসায়নিক কীটনাশক সেটা যেন ফল হারভেস্ট করার সময় না হয়। অর্থাৎ ফল হারভেস্ট করা বা ফল তোলার অন্তপক্ষে 7 দিন আগে যাতে হয়, যাতে আপনি যখন মনে করবেন যে এখন আমি ফল তুলবো, তাহলে আর 7 দিন সেটাতে স্প্রে করবেন না।
আর যদি মনে করেন যে আপনি ফলও তোলার সময় হয়েছে, পাশাপাশি গুটিও তৈরি হয়েছে, যেই গুটিগুলি পিঁপড়ে আক্রমণ করতেছে, এই যে দেখুন কি ধরনের পিঁপড়ে আক্রমণ করে। তো এরকম যদি দেখেন যে আক্রমণ করতেছে, তাহলে আপনি স্প্রে করতে হবে শুধু সেই গুটির উপরে, শুধু সেই ছোট্ট যে গুটিটা বের হয়েছে যেটাতে পিঁপড়ে আক্রমণ করছে সেটার উপরে করতে হবে। আর যদি ফলে আক্রমণ করে, তাহলে সেই ফলে যদি করেন তাহলে 7 দিন পরে কিন্তু খেতে হবে, এটা মনে রাখতে হবে। আর যদি অর্গানিক কীটনাশক ব্যবহার করেন, সেটা লিঙ্ক আমি দিয়ে দিব, কিভাবে আমরা অর্গানিক কীটনাশক কি তৈরি করি এবং কিভাবে কিভাবে তৈরি করি এবং কিভাবে তা ব্যবহার করি, তার লিঙ্ক দিয়ে দিব, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, প্রয়োজন মনে দেখে নেবেন। সেগুলি যদি করেন তাইলে আপনি 2-3 দিন পর পর, 3 দিন পর পরই করতে পারেন, তাতে সমস্যা নেই, যে অর্গানিক হয়। আরেকটা বিষয় যে অনেক সময় অর্গানিক মনে করে আমরা কিছু রাসায়নিক কীটনাশক ব্যবহার করি, যেমন সাবান পানি, সাবান পানি, শ্যাম্পুর পানি, সাবানের গুঁড়ার পানি, এটা কিন্তু রাসায়নিক কীটনাশক। সুতরাং এটা ব্যবহার করলে আপনি রেগুলার ব্যবহার করবেন না, এটা নির্দিষ্ট সময় মতো এগুলি যদি ব্যবহার করেন, কমপক্ষে 7 দিন পর পর ব্যবহার করবেন, এক নাগারে 2-3 দিন করে ফুল নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে করে নেবেন।